আমার নবীজির যাওয়ার যখন সময় হয়ে গেছে, মৃত্যুর আগ মুহূর্তে আমার নবীজি হেলান দিয়া শোয়া। হে মনোযোগ দিয়ে, আম্মা জানের কোলে, আম্মা জানের থুতনি নবীজির মাথা, আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে। এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, জিবরিল কেন আসছো এখন? এখন তো আসার সময় না। জিবরিল বললেন, একা আমি আসি নাই, সাথে আরো একজনকে নিয়ে আসছি। কয় কারে আনছো? কয় মালাকুল মউত। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ানো। কয় দাঁড় করে কেন রাখছো গো? এবার জিবরিল কয়, আল্লাহ পাক বইলে পাঠাইছে আজরাইলে, খবরদার, সাবধান, আমার মাহবুবের কাছে যাবি, বেয়াদবি যেন না হয়, আমার মাহবুব যেন বিরক্ত না হয়। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি। কেমন নবীর উম্মত আমরা রে! ও দইলারের উম্মতেরা শোনা, যেই নবীর কাছে আজরাইল পর্যন্ত অনুমতি ছাড়া ঢুকে না। নবীজি বললেন, আসতে বলো। আজরাইল ভিতরে ঢুকে ঢুকেই কি কই জানেন? কয় নবীজি, আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই, আপনার কাছে অনুমতি নিয়ে আসলাম। আল্লাহ বলে দিছে, আমার মাহবুব অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ঢুকবি না, ফিরা এসে পড়বি। নবীজি বললেন, কেন আসছো? আজরাইল ব্ল্যাঙ্ক চেক দেখায় কয়, নবীজি আল্লাহ পাক বলে দিছে অঙ্ক আপনি বসাবেন, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাহলে থাকতে পারেন, আল্লাহ আপনার উপরে কোনো জোর জবরদস্তি করবে না, আপনার ইখতিয়ার। আর যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, আপনার ইচ্ছা, কোনো জোর জবরদস্তি চলবে না। কয় কেন? কয় মালিক বলে দিছে আমার মাহবুব যা চাইবে আমি আল্লাহ তাই করব। আল্লাহু আকবার। আল্লাহ। নবীজি বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয়, দোস্ত জিবরিল, বলো না দেখি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিল মুতাইন সাম্মা আমিন। ও জিবরিল, তুমি তো আল্লাহর কাছে থাকো, একটু বলো না দেখি আল্লাহরে কি দেখে আসছো, কেমন দেখে আসছো? জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি, ইন্না রাব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আপনার অপেক্ষায়, আপনি যাবেন বইলা আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আল্লাহ অপেক্ষা করতেছে, আপনি যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ। নবীজি বললেন, এটা তো আমিও জানি রে জিবরিল, তবে আমার অন্য কিছু জানতে মনে চায়। কয় কি জানতে মনে চায়? আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। আল্লাহর মহব্বত যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ। এ কেমন নবী দেখেন না, মৃত্যুর সময় আমার আপনার কথা নবীজি ভুলে না। কয় জিবরিল, বলো তো দেখি, আমার মোহব্বত যদি আল্লাহ না পায়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কয় না, কোনো ক্ষতি হবে না। কয় তবে আমার উম্মত যদি আমার দরদ না পায়, আমার উম্মতের তো আর কোনো উপায় নাই, ওদের তো আর কোনো দরদি নাই। কে তরবে আমার উম্মতের রে জিবরিল? যাও তুমি যাই না আসো, আমার জানতে মনে চায় আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের সাথে আমার মালিকের মুআমালা কেমন হবে, আচরণটা কেমন হবে? আল্লাহ কি রাগ কইরা অন্যান্য উম্মতের মতো আমার উম্মতরে ধ্বংস কইরা দিবেনি? এটা আমার জানতে মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ। মৃত্যুর আগেও আমার নবীজি উম্মতের কথা ভুলে না। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয়, নবীজি আল্লাহ বইলা পাঠাইছে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, যতদিন আপনি ছিলেন উম্মতের দেখভাল করছেন, আপনি আইসা পড়েন, আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিবে। নবীজি বললেন, তাইলে আর কিসের চিন্তা, এবার তাইলে যাওয়া যায়। এই ফাঁকে একটা কথা কই, আম্মা জানের ভাই দাঁড়ানো, আব্দুল্লাহ, আমার আম্মা জানের ভাই দাঁড়ানো সামনে,
তো তার হাতে ছিল একটা মেসওয়াক। মেসওয়াক তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মাজান বললেন, ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন, হ্যাঁ করতে তো মনে চায়, মালিকের সাক্ষাতে যাব। আম্মাজান বললেন, আব্দুল্লাহ মেসওয়াকটা দাও। মেসওয়াক নিয়ে কয়, ওগো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায় নরম করে দেই। নবীজি বললেন, দাও। চাবায় নরম করা হয়। কয়, ওগো নবীজি একটু করায় দেই। নবীজি বললেন, দাও। আম্মাজান কয়, আরে আমার কি কপাল রে, আমার মুখের লালা আমার মাহবুবের মুখের লালার সঙ্গে মেসওয়াকের সাথে মিশে গেছে। আমার কি কপাল রে, আমার কি সৌভাগ্য রে। মেসওয়াক করা শেষ, এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা 3 বার বললেন। চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিতর হাতটা মাটিতে পড়ে রয়। সবাই তাকায় দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। সাহাবীরা হাওমাও করে কান্দে, নবী নাই, নবীজি আর দুনিয়ায় নাই। মাতলুবে রসুল হযরত ওমরের কানে যায়, নবী নাই। ওমর ফারুক তরবারি বের করে কয়, কেউ বলবি না নবী মারা গেছে, আমার নবী মরেনি। যে বলবি নবী মারা গেছে তার কল্লা আমি উড়াই দিব। আমার নবী মরে না, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমর রে ডাক দিয়ে আবার আদর করবে। আল্লাহু আকবার। কল্লা ওমর মানতে পারে না, কোন সাহাবী মানতে পারে না আমার নবী চলে গেছে। আমার নবীজি মৃত্যুর পরে 48 ঘন্টা প্রায়, ততক্ষণ পর্যন্ত কাফন দাফন হয় না। কয় কেন? সাহাবীরা কেউ মাইনে নিতে পারতেছিল না যে আমার নবীজি চলে গেছে। আবু বকরের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর বাড়ির থেকে দৌড়াইয়া আইসা নবীজির সামনে হাঁটু গিরে বসে, কপালে চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি আমি আবু বকর রে আপনি সব সফরের সাথে নিছিলেন, হিজরতের রাতেও একসাথে ছিলাম গো নবীজি। আমি সবের কামড় খাইয়া শরীরটা নীল হয়ে গেছিল ও গো নবীজি। সব সফরে আমার সাথে নিছিলেন, আজকে আমার রেখে কেন চলে গেলেন? আমারও যদি একটু নিয়ে যাইতেন, আমি আবু বকর আপনার ছাড়া কেমনে থাকবো গো নবীজি। এই কথা শুনি না আমার মনে হয় না আসমান জমিন সমস্ত কিছু এই কথা শোনার পরে শান্ত থাকতে পারছিল। সবাই হাউমাউ করে কাঁদতেছিল, সাহাবীরা কান্দে, নবী নাই, নবী নাই। বেলালের কানে আওয়াজ, আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। বেলাল গাড়ি বুঝতে গোছাইয়া মদিনা থেকে রওনা দিয়ে দামেস্কের দিকে চলে যায়। লোকজন বলে, কিরে বেলাল কই যাও, কই যাও? আমি মদিনায় আর থাকবো না গো। কেন? আজান কি দিবা না? কই যারে আমি আজান শুনাইতাম সে নাই, কারে আমি আজান শুনাবো গো? আমার নবী নাই, আমি আর জীবনে কোনোদিন আজান দিব না। বেলাল দামেস্কের দিকে রওনা দিয়ে চলে যায়। অনেকদিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায়, বেলাল রে আসবি না রে মদিনায়, আমার কি তোর দেখতে মনে চায় না? আয় মদিনায় আয়। বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দিয়ে মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হইয়া বেলালকে অনুরোধ করে, বেলাল একবার আজান দিবাহানি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল রে একবার আজান দে। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন আমার এই অনুরোধ করেন না, আমি রাখতে পারবো না। কেন রে বেলাল? কয়, খলিফাতুল মুসলিমিন আমার কেউ নাই, মাও নাই, বাবাও নাই, গোলামের ঘরে গোলাম, কেউ আমারে পছন্দ করে না। আমার নাকটা বড়, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, কালার কালা, আমি কেউ আমারে দেখতে পারে না। উমাইয়া আমারে মারতে মারতে আমার পিঠের চামড়াগুলো ঝলসায় ফেলছে, গোস্তগুলো গলায় ফেলছে, চর্বি গলায় ফেলছে। উমাইয়া আমার ছোট ছোট বাচ্চাদের হাতে আমার গলায় রশি লাগাইয়া মরুভূমিতে ছেড়ে দিছে, আমারে টানছে, আমি আল্লাহরে ভুলিনি। ও খলিফাতুল মুসলিমিন
উমাইয়া আমার জিহ্বাটা এক পর্যায়ে টান দিয়ে বের কইরে পেরেক ঘিরে দিছে, যেন আমি আল্লাহর নাম নিতে না পারি। আমি তোতলা, আমার কণ্ঠ সুন্দর না, তোতলায় তোতলায় আজান দিতাম। কেউ আমারে ভালোবাসে না, কিন্তু আমার নবী আমারে ভালোবাসে নিজের মুয়াজ্জিন বানাইছে। ওই নবী দুনিয়ায় নাই, কারে আমি আজান দিয়ে শোনাবো গো? খলিফাতুল মুসলিমিন আমার এই অনুরোধ কইরেন না, কেউ কারো কথা বেলাল শুনে না। সমস্ত সাহাবীরা পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না। হাসান হুসাইনরে ডাক দাও, তাদের কথা ফেলাইতে পারবে না। হাসান হুসাইন এসে কয়, ও নানার মুয়াজ্জিন, একবার আজান দিবানি? বেলাল কয়, তোরা আমার অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে গো। কয়, কি শর্ত? কয়, ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটে চুমায় চুমায় আদর করছে, আমার নবী যেই জায়গায় চুমা দিছে ওই জায়গায় আমি বেলালও একটা চুমা দিতে চাই। বেলালের শর্ত মেনে নেওয়া হয়, চুমা দিয়ে আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, নবীর কথা মনে পড়ে যায়। বেলাল আজান থেকে দৌড় দিয়া কবরের পাশে যাইয়া কান্দে আর কয়, গো নবীজি, আগে আজান দিলে আপনি শুনতেন গো, আজকে আমার আজান শুনেননি গো নবীজি, আমি আজান দেই শুনেননি। আমারে ফারুক যাইয়া বেলালে সান্ত্বনা দেয়, বেলালে পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। বেলাল রে, পাগলামি করিস না, চলে যাবে নবীজি, এটাই কথা ছিল রে বেলাল, পাগলামি করিস না। বেলাল এই আয়াত শোনার পরে বেলালও ঠান্ডা হয়ে যায়, আজানটা পরিপূর্ণ করে কোনো মতে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, কাঁদো কাঁদো কণ্ঠে আজান শেষ। আবার গাড়টি বসতে গুছাইয়া আবার দামেস্কের দিকে চলে যায়। কেন রে বেলাল, এখন আবার কেন যাস? আমি থাকতে পারবো না, থাকতে আমার কলিজায় সহ্য হবে না, আমার আজান দিতে মন চাইবে, আর আজান দিলে আমার নবীর ঘরের দিকে তাকায় থাকবো, যে আমি আগে আজান দিলে আমার নবী আসতো, আমার নবীর চেহারা দেখে আমি আমার ক্ষুধা মিটাইতাম, দুঃখ ভুলে যাইতাম। আমার মাও নাই, বাবাও নাই, আমার আপন বলতে কেউ নাই। আমি আজকে যদি আবার মদিনায় থাকি, আজান দিতে মনে চায় আজান দেই, নবীজির হুজরা মোবারকের দিকে তাকায় থাকবো, আমার নবী বুঝি এই বুঝি আসবে, কিন্তু আমার নবী তো আর আসবে না। যেই মদিনায় নবীরে দেখতে পাবো না, ওই মদিনায় আমি আর থাকবো না গো। মদিনা ছেড়ে আবার দামেস্কের দিকে চলে যায়। আশেক কারে কয়? আমি তুমিও আশেক, তারাও ছিল আশেক। নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না, নবীর আশেক হিসেবে দাবি করি। আমার নবীর মহব্বত দিলে নাই, সব কিছুর মহব্বত আমার দিলে আছে। টাকা পয়সার মহব্বত আছে, ধন সম্পদের মহব্বত আছে। বাবারে গালি দিলে মাথা গরম হয়, মারে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, ওর বিরুদ্ধে ঢাল কাতরা নিয়ে বের হই। নবীরে গালি দেয়, আমার কিছু আসে যায় না, আমি উম্মত হইতে পারি নাই। যখন নবীরে কেউ গালি দিবে, কটূক্তি করবে, সঙ্গে সঙ্গে ওর জিহ্বাটা টেনে ফেলবে আশিকে রাসূল, তখন সে প্রকৃত উম্মত হবে। নবীর সুন্নাত মুখে দাড়ি ঝুলাবে, নবীর সুন্নাত মাথায় টুপি উঠাবে, নবীর সুন্নাত গায়ে জামা দিবে, নবীর সুন্নাত বিসমিল্লাহ বলে খাবে, নবীর সুন্নাত যত আছে সব কিছু আদায় করবে। নবীর পড়া, কোরআনের পড়া, ওই পড়া যখন নিজে পড়বে, নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করবে, তখন আশেক হওয়া যাবে। আমরা নবীর আশেক হতে চাই কারা কারা? ইনশাআল্লাহ। জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ, রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে ডাক দিলে রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ।